আজকে 31শে ডিসেম্বর 2024 অর্থাৎ বছরের শেষ দিন এবং আজকে আমি আপনাদের সাথে কোনো টিপস বা ট্রিক্স শেয়ার করতে আসিনি। আজকের এই ভিডিওতে এমন কিছু বাস্তব সত্য কথা আপনাদের সাথে শেয়ার করব যেগুলো এর আগে কেউ কখনো হয়তো শেয়ার করেনি, আমি নিজেও হয়তো সেই কথাগুলো আপনাদের বলিনি। আজকে সেই সত্যি কথাগুলো বলবো এবং এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু আপনাদের ডিমোটিভেট করা নয়, আপনাদের সঠিক পথে গাইড করা, সঠিকভাবে গাইড করা। তো কাজেই একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আপনাদের প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি জানি আপনারা প্রত্যেকেই প্রায় কন্টেন্ট ক্রিয়েটার। কেউ ফেসবুকে কাজ করেন, কেউ ইউটিউবে কাজ করেন। তাদের মধ্যে কেউ কেউ হয়তো ইনকাম করছেন, কেউ সফল হয়েছেন, কেউ সফল হননি, কিন্তু রেগুলার কাজ করছেন। এমন অনেকেই আছেন যারা আপনাদের প্রায় 100% দেওয়ার চেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন, অনেক ভিডিও আপলোড করছেন, কিন্তু কোনোভাবেই আপনি সফল হতে পারছেন না, আপনি একটা পয়সাও ইনকাম করতে পারছেন না ইউটিউব বা ফেসবুক থেকে। তো এর কারণ কি আপনি কি কখনো ভেবে দেখেছেন? দেখুন, একদম বাস্তব সত্য কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব, একটু স্কিপ করবেন না। খুব ছোট একটা ভিডিও, ভালো করে দেখবেন, কারণ আপনার জীবনের যে গুরুত্বপূর্ণ সময় সেটা হয়তো আপনি নষ্ট করছেন। একটু ভালো করে বুঝবেন। প্রায় প্রত্যেকেই চাইছে কন্টেন্ট ক্রিয়েটার হতে, যে কন্টেন্ট ক্রিয়েটার খুব সহজ একটা বিষয়, জাস্ট ফোন নিলাম হাতে, ভিডিও বানালাম, একটু রিল বানালাম, একটু শর্টস ভিডিও বানালাম, ভাইরাল হলাম, আমার ইনকাম শুরু। এমনটা কিন্তু নয়, এতটা সহজ নয়। যদি সেটা হতো তাহলে প্রত্যেক ঘরে ঘরেই আজকে কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হতো। কন্টেন্ট ক্রিয়েশন এতটা সহজ জিনিস নয়। যেমন সবাই ডাক্তার হতে পারে না, কিংবা টিচার হতে পারে না, কিংবা ইঞ্জিনিয়ার হতে পারে না, কিংবা ফার্মার হতে পারে না, ঠিক তেমনি সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারও হতে পারে না। কন্টেন্ট ক্রিয়েশন এত সহজ বিষয় নয়, আমি আপনাদের বারবার করে বলছি। আপনারা ভুল করছেন। আপনারা আগে বুঝুন আপনি কি হতে চান। শুধু টাকার লোভে, টাকা সব জায়গাতে আছে, আপনি প্রত্যেকটা জায়গা থেকে ইনকাম করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার নিজের স্ব ইচ্ছা থাকতে হবে, যাকে বলে। মানে কেউ একজন কন্টেন্ট ক্রিয়েট করছে, কেউ একজন ব্লগ ভিডিও বানাচ্ছে, সে বানিয়ে ইনকাম করছে, তাহলে আমিও ইনকাম করব, আমার কাছেও ফোন আছে, এর জন্য তো কোনো পড়াশোনার প্রয়োজন নেই বা কোনো এক্সট্রা করে কোনো খুব একটা খাটাখাটনির প্রয়োজন নেই, আমিও আরম্ভ করে দিই। এবার এইটা করতে গিয়ে আপনারা কি করছেন জানেন? আপনাদের জীবনের মূল্যবান সময়টা নষ্ট করছেন। আমি এছাড়া বর্তমানে যে বিষয়টা আমি দেখছি, যে স্টুডেন্ট যারা একদম অল্প বয়স, তারা প্রত্যেকেই চাইছে ব্লগার হবো, এর জন্য পড়াশোনা করতে হচ্ছে না, কোনো কষ্ট নেই, তো তাদের কিন্তু গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে। আরে সবাই যদি ব্লগার হয়, সবাই যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়, তাহলে কে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার কে হবে, কে টিচার হবে, এগুলো কে হবে? সবাই তো আর কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে না। তো আপনার মধ্যে যদি কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার যে যোগ্যতা সেটা না থাকে, তাহলে আপনি সেটা হতে পারবেন না। একদম সোজা সাপটা কথা, আপনি সেটা হতে পারবেন না। এবার আপনি সেটা কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে কি কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার যোগ্যতা আছে কি নেই? দেখুন, প্রথমত আমি আমার কথা একটু বলি। আমি কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি কিন্তু স্টার্ট করেছিলাম 2017 শেষের দিকে, মানে 2022-এ প্রায় 4 বছর ধরুন। 4 বছর পরে আমার চ্যানেল মনিটাইজ হয়, 4টে বছর। এবার এই 4 বছরের মধ্যে আমি ম্যাক্স টু ম্যাক্স 1.5 থেকে 2 বছর আমি ভিডিও বানানো বাদ দিয়েছিলাম। আর 2017-18-তে সেই সময় কিন্তু মানে এত মানুষ ভিডিও বানাতো না, এত মানুষ কিন্তু ভিডিও বানাতো না। তখন কেবল জিও নতুন নতুন এসছে এবং তখনই আমরা ইউটিউব সম্পর্কে একটু জানতে পারি, যে কারণ আমাদের কাছে তখন ইন্টারনেটটা সহজলভ্য হয়। সেখানে 1.5 থেকে 2 বছর আমি বাদ দিই ভিডিও বানানো, এবং তারপরে আবার কন্টিনিউ করি, এবং কাউকে না জানিয়ে কারোর সাথে কোনো কিছু শেয়ার না করে নিজে রেগুলারলি ভিডিও আপলোড করতে থাকি, এবং একসময় আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। তাহলে এবার কথা, আমি 4 বছরের কথা আপনাকে বলছি না, আমি বলছি একটা বছর, তাও না 6 থেকে 7 মাস। আপনি কি এরকমভাবে দিতে পারবেন? 6 থেকে 7 মাস আপনি কি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য পাগল হতে পারবেন? দেখুন, আমি সচরাচর বাড়ি থেকে খুব একটা বেরোই না, কারণ সারাদিন অনেকে হয়তো জানেন যে আমি টিউশন করাই। আমি প্রায় লাস্ট 10 ইয়ার্স, প্রায় 10 বছর ধরে আমি গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি। কিছুক্ষণ পরে আমার পড়ানো রয়েছে, তবু আমি এখানে চলে এসেছি, এই মাঠে এসেছি কি করতে? আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে। কারণ আমি চাই না রেগুলারলি ওই একই রকম ব্যাকগ্রাউন্ডে আপনাদের ভিডিও দিতে। তো আমি চাইলাম একটু ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব, তার জন্য আজকে আসলাম। আর যেহেতু আজকের এই ভিডিওটা একটু আলাদা, টপিকটা আলাদা, সেই কারণেই ভাবলাম যে একটু খোলা প্রকৃতির মাঝে যাওয়াই ভালো।
তো এইবার আপনি ভাবুন যে আপনি কি এটা পারবেন? আপনি ধরুন সারাক্ষণই ঘরে থাকেন বা আপনার কাজ থাকে, আপনি বাইরে খুব একটা বেরোন না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনি বাইরে চলে আসতে পারবেন কি? কিংবা আপনি রেগুলার বেসিসে মানে প্রতিদিন মিনিমাম একটা হলো কিংবা 2 দিন 3 দিন পর একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে আপনি কি ভিডিও আপলোড করতে পারবেন? এবার আপনি বলবেন হ্যাঁ পারবো, কেন পারবো না? আপনি পারবেন, ভালো কথা। আপনি কোনো রকমে একটা ভিডিও দিচ্ছেন, আপনি আপনার 100% দিচ্ছেন না। আপনি আপনার 100% তখনই দিতে পারবেন যখন আপনার মাথায় এই জিনিসটা থাকবে না যে আমাকে 100% দিতে হবে। আপনার মাথায় এই জিনিসটা থাকবে না যে আমাকে 100% দিতে হবে, আমাকে ভালো করতে হবে। আপনার মাথায় এই জিনিসটা থাকবে না। আচ্ছা বলুন তো, যারা ক্রিকেট খেলতে ভালোবাসেন তারা কি ক্রিকেট খেলতে গিয়ে আপনি আমাকে 100% দিতে হবে, আমাকে 100% দিতে হবে, এই চিন্তাটা আপনাদের মাথায় আসে না, নিশ্চয়ই আসে না। কি আপনার মাথায় এই চিন্তা তো আসেই না, কারণ কি আপনি ওটা খেলতে ভালোবাসেন। অটোমেটিক্যালি আপনার 100% ওইখানে আপনি দিচ্ছেন, আপনাকে আলাদা করে চিন্তা করতে হচ্ছে না। এবার আপনি যদি ভাবেন টাকার জন্য যে হ্যাঁ ইউটিউবাররা তো বলে বা অন্যান্য যে কন্টেন্ট ক্রিয়েটার বা যারা টেক ক্রিয়েটার আছে তারা বলছে যে আপনাকে 100% দিতে হবে, এটা শুধু কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে নয়, যে কোনো ফিল্ডেই আপনাকে 100% দিতে হবে, বেশ ভালো কথা। কিন্তু আপনি যদি শুধুমাত্র টাকা ইনকামের জন্য 100% দিতে আসেন তাহলে কখনোই আপনি 100% দিতে পারবেন না। যদি আপনার সেই জিনিসটা নেশায় পরিণত হয়, আচ্ছা একটা জিনিস বলি, এখন তো শীতের দিন, এই শীতকালে অনেকেই র্যাকেট খেলে রাত্রেবেলায়। আমাদের গ্রাম্য এলাকায় আরো বেশি হয়, আমি যা দেখি রাত্রেবেলায় এই কনকনে ঠান্ডার মধ্যে র্যাকেট খেলে। আচ্ছা বলুন তো, ওই যে যারা র্যাকেট খেলছে আপনাদের মধ্যে হয়তো অনেকে খেলেন, তাই তো? রাত্রেবেলায় 9টা 10টা পর্যন্ত ওই কুয়াশা পড়ছে। বলুন তো, যদি র্যাকেট খেলা না থাকে, ওই খেলাটা যদি না হয়, আপনি জাস্ট আপনাকে বলা হলো মাঠে গিয়ে দাঁড়িয়ে থাক, আপনি থাকবেন? অত ঠান্ডার মধ্যে থাকবেন না, আপনার কষ্ট হবে। কিন্তু র্যাকেট যখন খেলার কথা হচ্ছে বা যে কোনো গেম খেলার কথা হচ্ছে, তখন কিন্তু আপনার কষ্ট হচ্ছে না, কারণ আপনার সেটা একটা নেশায় পরিণত হয়েছে, আপনার সেটা একটা শখ, আপনার ভালো লাগে করতে। তো এই জিনিসটাই আপনাকে বুঝতে হবে যে আপনার কি এই কাজটা করতে ভালো লাগে, নাকি অন্যের দেখা দেখি আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি স্টার্ট করতে চাইছেন। কারণ অনেকেই আছেন যে আমি 2025-এর একদম 1 জানুয়ারি থেকে আমি ভিডিও আপলোড করা শুরু করব বা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ শুরু করব, এরকম করতে চাইছেন। তারা আরেকবার ভাবুন যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে কতদিন টিকতে পারবেন, কারণ এখানে কে কবে সাকসেস হবে তার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। এবার আপনি বলবেন যে না, অনেকেই তো সাকসেস হচ্ছে, কয়েকদিন 1 মাস 1.5 মাস ভিডিও ছেড়ে সাকসেস হচ্ছে। এই যেমন রাজুদার পকেট পরোটা বিশাল ভাইরাল হলো, তো সেখানে তো অনেকেই সাকসেস হয়ে গেছে, অনেকেই ইনকাম করছে সেখান থেকে, অনেকের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। হ্যাঁ, চ্যানেল হয়তো অনেকের মনিটাইজ হয়েছে, রাজুদার পকেট পরোটার চক্করে নতুন কিছু চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, কিন্তু তারপরে ভাইরাল টপিক সে কোথায় পাবে, কোথা থেকে ইনকাম করবে? 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। 1000 কেন, আপনার যদি 1 লাখ সাবস্ক্রাইবারও থাকে এবং যদি ভিডিওতে ঠিক মতো ভিউজ না আসে, তাহলে কিন্তু কোনো রকম ইনকাম হবে না। আপনারা প্রত্যেকেই কি করেন, ছোটেন 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের পেছনে ছোটেন। আমিও একসময় ছুটেছিলাম যে কবে আমার চ্যানেল মনিটাইজ হবে, কিন্তু তারপরের স্টোরিটা হয়তো আপনারা ঠিক মতো জানেন না, আপনাদের হয়তো কেউ বলেনি এর আগে। 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার শুধু আপনার চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য, কিন্তু চ্যানেলে ভিউজ যদি ঠিক মতো না আসে, সেখানে আপনার 1 লাখ সাবস্ক্রাইবার থাকুক, এরকম অনেক চ্যানেল আছে যেখানে ঠিক মতো ভিউজ আসে না, সাবস্ক্রাইবার অনেক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম হবে না বললেই চলে। প্রথমত এইটা। তো এই ধরলাম আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি স্টার্ট করতে চাইছেন, আপনিও ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন। এবার এইখানেও আপনারা আরেকটা ভুল করেন, কি বলুন তো? সেটা হচ্ছে আপনারা ভুল ক্যাটাগরি চুজ করেন। মানে আপনারা কেউ একজন ব্লগ বানাচ্ছে, এখন মানে বেশিরভাগই দেখি ব্লগার হবো, এই একজন ব্লগার, এই ব্লগার, সবাই ব্লগার, ঘরে ঘরে ব্লগার। দেখুন আমার নিজের 3টে চ্যানেল রয়েছে, এটা তো টেক চ্যানেল আপনারা জানেন, একটা এডুকেশনাল চ্যানেল রয়েছে আর একটা ব্লগ চ্যানেল রয়েছে। কিন্তু ব্লগ চ্যানেলে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, এই কারণ একটাই, আমি কিন্তু বাড়ি থেকে খুব একটা বেরোতে পারি না, বাড়িতেই আমার কাজ থাকে বেশিরভাগ সময়। টেক চ্যানেলে ভিডিও আপলোড করা, এডুকেশনাল চ্যানেলে ভিডিও আপলোড করা, তারপরে পড়ানো, এবং এইগুলো বাদ দিয়ে তারপরে যেতে হবে আমাকে ব্লগ করতে, এবং সেটা আমার কাছে খুব কষ্টসাধ্য মনে হয়। মানে কি, মানে এই যে আমি বানিয়েছি ঠিক, ব্লগ চ্যানেলটা আমি বানিয়েছি, আমার ভালো লাগে ব্লগ বানাতে, কিন্তু তার থেকে ভালো লাগে আমার টেক চ্যানেলের ভিডিও বানাতে।
তার থেকে ভালো লাগে আমার এডুকেশনাল ভিডিও বানাতে। যেহেতু আমি লাস্ট 10 ইয়ার্স মানে বিগত 10 বছর ধরে গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি, তো সেই কারণে টেক চ্যানেলে আমি ভালোভাবে ভিডিও বানাতে পারি এবং এডুকেশনাল চ্যানেলেও আমি ভালোভাবে ভিডিও বানাতে পারি। তো এই কারণেই কিন্তু আমি এই চ্যানেলগুলোতে ঠিকমতো আপলোড করতে পারছি, কিন্তু ব্লগ চ্যানেলে আপলোড করতে গেলে আমার কিন্তু সময়ের প্রয়োজন। তো এইরকমই আপনারা যে ভুলটা করেন, মানে প্রত্যেকেই যে আমি ব্লগ বানাবো, যারা এই নতুন কন্টেন্ট ক্রিয়েটর দেখছি আমি ব্লগ বানাবো, এবং ব্লগের মধ্যেও যে রং ক্যাটাগরি সেটা হচ্ছে এই যে আমি ফুড ব্লগার হব। কারণ কি, ফুড ব্লগারে এই যে ধরুন যেটা বললাম রাজুদার পকেট পরোটা, এটার চক্করে অনেকেই ভাবছে যে আমি রাজুদার পকেট পরোটার ভিডিও বানাবো, সেখান থেকে ভাইরাল হব এবং 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, মানে মনিটাইজ হয়ে যাবে চ্যানেলটা। মনিটাইজ হওয়ার পরে আমি আরো অন্যান্য ব্লগ দেব। আরে আপনার যে রাজুদার পকেট পরোটার যে ভিডিও মানে ফুড ব্লগ যারা দেখেছে, যারা আপনার চ্যানেল মনিটাইজ করেছে, তারা কি আপনার পরবর্তী ভিডিও দেখবে? বা আপনি কি এরকম সবসময় ভাইরাল টপিক পাবেন? নিশ্চয়ই পাবেন না। তাহলে আপনি কেন ব্লগিং ক্যাটাগরিতে যাচ্ছেন? আপনার মধ্যে কিন্তু আরো একটা কোয়ালিটি অলরেডি রয়েছে যেটা আপনি চিনতেই পারছেন না। মনে করুন আপনি যে কাজটা করেন, ধরুন আপনি কোনো মেকানিক, আপনি কোনো গ্যারেজের কাজ করেন, মোটর বাইক সারান, কিংবা আপনি সাইকেল মেকানিক, কিংবা আপনি ট্রাভেল করেন। তো যখন ট্রাভেল করবেন সেক্ষেত্রে আপনি ট্রাভেল ব্লগার হতে পারবেন, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে মানে সব ক্যাটাগরির কিন্তু ভিউয়ার্স আছে, সব ক্যাটাগরির ভিউয়ার্স আছে। কিন্তু আপনারা কি চুজ করেন? কেউ একজন ফানি ভিডিও করছে এবং সেই ফানি ভিডিও আপনি করতে পারেন না, আপনার ফানি ভিডিও দেখে কারোর মজা হয় না, আপনি যে ফানি ভিডিওগুলো করেন সেটা দেখতে কারোর ভালোই লাগে না। তাহলে কেন আপনার ফানি ভিডিও দেখবে? কারণ আপনি তো ফানি ভিডিও করতে পারেন না। কেউ একজন করছে সেটা দেখে আপনিও ফানি ভিডিও করছেন, কেউ একজন ব্লগ বানাচ্ছে সেটা দেখে আপনিও ব্লগ বানাচ্ছেন। আপনি নিজে চিনুন যে আপনি কি কাজ করতে পারেন, কোন কাজটা করতে আপনার ভালো লাগে, কোন কাজটা করতে ভালো লাগে। কেননা সবাই কিন্তু সব কাজ করতে পারে না। যেমন ধরুন আমি টিউশন করি, লাস্ট 10 বছর ধরে আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। তো এখানেও কিন্তু আমি আপনাদের শেখাচ্ছি, টেক চ্যানেলেও শেখাচ্ছি, এডুকেশনাল চ্যানেলেও কিন্তু শেখাচ্ছি। তাহলে কি এটা আমার যে শেখানোটা, এই যে শেখানোর দক্ষতা বা শেখানোর যে কোয়ালিটি সেটা কিন্তু অলরেডি আমার মধ্যে রয়েছে। তো সেই কারণেই কিন্তু আমি এটা চুজ করলাম। আর এর আগে আমি কিন্তু অনেক রকমের চ্যানেল ট্রাই করেছিলাম, ধরুন মোটো ব্লগিং, তারপরে ব্লগিং, তারপর ধরুন ইটিং চ্যালেঞ্জের ভিডিও বানিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি ওই ভিডিওগুলো বা ওই ক্যাটাগরির ভিডিও আমি বেশি দিন বানাতে পারিনি, কারণটাই ওই ক্যাটাগরির ভিডিওতে আমাকে মানাচ্ছিল না। তো সেই কারণে আমি সফল হইনি। আমি যখন টেক চ্যানেলে ভিডিও বানানো আরম্ভ করলাম বা এডুকেশনাল চ্যানেলে ভিডিও বানানো আরম্ভ করলাম, তখন থেকে কিন্তু আমার চ্যানেলে গ্রোথ আসলো। আর আপনাদের আরো বলে দিই যে আমার যে ফার্স্ট চ্যানেল মনিটাইজ হয়েছিল সেটা হচ্ছে এই চ্যানেলটাই, যেটা আপনারা এখন দেখছেন। এই চ্যানেলটা ফার্স্ট মনিটাইজ হয় এবং এই চ্যানেল মনিটাইজ হওয়ার 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহের মধ্যে আরো একটা চ্যানেল মনিটাইজ হয়, সেটা হচ্ছে এডুকেশনাল চ্যানেল। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ব্লগ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ব্লগ একটু দেরিতে আসলেও সেটা কিন্তু ইনফরমেটিভ হয়, সেখানে অনেক ইনফরমেশন থাকে। তো কাজেই ব্লগ চ্যানেলটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনারা সব বুঝতে পেরেছেন আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি। আমি আবারও রিপিট করছি, এই ভিডিও বানানোর উদ্দেশ্য কিন্তু আপনাদের ডিমোটিভেট করা নয়, আপনাদের সঠিক পথে গাইড করা। কারণ আপনারা কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন, আপনারা আমাদের কথা মতো কাজ করবেন, টিপস নেবেন, কিন্তু সফল যখন হবেন না তখন বলবেন না উল্টোপাল্টা টিপস দেয়, ঠিকঠাকভাবে টিপস দিচ্ছে না, আমি তো সব রকম যা বলেছে তাই করছি, কিন্তু আমার চ্যানেল তো মনিটাইজ হচ্ছে না, বা আমার যে পেজ বা প্রোফাইল তো মনিটাইজ হচ্ছে না। এমনটা কিন্তু নয়, মনিটাইজ হচ্ছে না এই কারণে আপনার মধ্যে সেই কাজটা করার দক্ষতা বা কোয়ালিটি নেই। আপনি অন্য কাজের জন্য তৈরি হয়েছেন, তো কাজেই শুধু অন্য একজন ভিডিও বানাচ্ছে, ইনকাম করছে, আমিও ভিডিও বানিয়ে ইনকাম করব, এই চিন্তা ভাবনায় পড়ে কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন না। আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনি হয়তো অন্য কিছু হতে পারেন, যেমন ধরুন যারা স্টুডেন্ট আছে তাদের আরো বেশি করে বলছি যে কন্টেন্ট ক্রিয়েশনে যে সবাই যে কন্টেন্ট ক্রিয়েটর হবে এমন কিন্তু কোনো কথা নেই। তাহলে ডাক্তার কে হবে, ইঞ্জিনিয়ার কে হবে, টিচার কে হবে? তো কাজেই একটা কথাই বলবো, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসেন তাহলে ভেবে চিন্তে যে কথাগুলো বললাম, যে বিষয়গুলো বললাম, এগুলো মাথায় রেখে আসবেন যে আমার এটা নেশা, আমার এটা করতে ভালো লাগে, লং টার্ম এই কাজটা করতে পারবো, এই সব চিন্তা ভাবনা করেই কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন। ওকে, তো আজকে 2024 অর্থাৎ এই বছরের শেষ দিন এবং কালকে থেকে নতুন বছর শুরু হচ্ছে 2025 1 জানুয়ারি।
তো প্রত্যেকের নতুন বছর অনেক ভালো কাটুক, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আপনাদের জন্য, এবং প্রত্যেকে সফল হন, তবে নিজ নিজ ফিল্ডে সফল হন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।